বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে কথা বলব। প্রথমে আমরা জানবো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কী। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে আর্থিক বিবরণীর একটি বিষয় বা অঙ্গ, যাতে প্রারম্ভিক উদ্বৃত্ত, নগদ অর্থের আগমনের উৎস, নগদ অর্থ প্রদানের খাত এবং সমাপনী উদ্বৃত্ত দেখানো হয়। এটার করার উদ্দেশ্য হচ্ছে 60টি। হচ্ছে নগদ অর্থপ্রাপ্তি সম্পর্কে জানা যায়, নগদ অর্থ ব্যয়ের খাত জানা যায়, অর্থ সংগ্রহের পরিকল্পনা করা যায়, অধিক মুনাফা করা যায়, যথার্থ লভ্যাংশ নীতি নির্ধারণ করতে সুবিধা হয়, নিয়মিত আয় পাওয়া যায় এবং নগদ তহবিলের উদ্বৃত্তের পরিবর্তন সম্পর্কে জানা যায়। এখন এই ক্যাশ ফ্লো করতে গেলে আমাদের যেটা স্মরণে রাখতে হয় আর কি, যে ক্যাশ ফ্লোতে আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট মেথড। এখন ডাইরেক্ট মেথড যেটা আছে সেটা হচ্ছে যে 3 প্রকারের আসে টাকা, ক্যাশ ফ্লো ফ্রম 3টা অ্যাক্টিভিটিস থেকে টাকা আসে। একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস আর কি। এখন এইটাকে যদি আমরা একটা ছকে দেখতে চাই, ইনডাইরেক্ট মেথডটাকে, সেক্ষেত্রে আমাকে প্রথমে নেট ইনকামকে আগে লিখতে হবে। লেখার পরে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে এইখানে সর্বসাকল্যে যে 9টা এন্ট্রি আছে হলো যোগ আর 3টা এন্ট্রি আছে বাদ আর কি, সেটা আমার লিখতে হবে। যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা যোগ হবে। অ্যামোর্টাইজেশন অফ টেনজিবল অ্যাসেট, এটাও যোগ হবে। অ্যামোর্টাইজেশন অফ ফিকটিশিয়াস অ্যাসেট, এটাও যোগ হবে। ডিপ্লুয়েশন এক্সপেন্স, এটাও কী হবে? যোগ হবে। লস অ্যান্ড সেল অফ প্লান্ট অ্যান্ড ফিক্সড অ্যাসেট, এটা কী হবে? যোগ হবে। কিন্তু প্রফিট অন সেল অফ প্লান্ট অর ফিক্সড অ্যাসেট, এটা কিন্তু কী হবে? বিয়োগ হবে। ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, এটা যোগ হবে। তারপরে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, এটাও কী হবে? যোগ হবে। তার ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, এটা কী হবে? বাদ হবে। তারপরে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, এইটাও কী হবে? বাদ হবে। তাহলে এখানে কিছু আইটেম যোগ আছে, কিছু আইটেম কি আছে? বাদ আছে। এই যোগ বিয়োগ করে এইটা নেট ইনকামের সাথে যদি প্লাসটা বেশি হয় যোগ হবে, মাইনাস ফিগারগুলো বেশি হলে কী হবে? বিয়োগ হবে। এবং এটাকে লিখতে হবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস অর ইউজড, প্রোভাইডেড অর ইউজড হবে আর কি। তারপরে আমার কি লাগবে? এখন এই যে টাকাটা, এটা আমি নেট ইনকামের সাথে যোগ বিয়োগ করে আমরা এটা পেতে পারবো। আর ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সেখানে আসবে সেল অফ প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা যোগ হবে। সেল অফ টেনজেবল অ্যাসেট যোগ হবে। সেল অফ ল্যান্ড যোগ হবে। সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট যোগ হবে। কালেকশন অফ প্রিন্সিপাল অন লোন, এটা যোগ হবে। তারপরে পারচেজ অফ প্রপার্টি, এটা কিন্তু বাদ যাবে। পারচেজ অফ টেনজিবল অ্যাসেট বাদ যাবে। পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট বাদ যাবে। তারপরে লেন্ডিং ফান্ড বাদ যাবে। আর পারচেজ অফ ল্যান্ড বাদ যাবে। তাহলে এই যে যোগ বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অর ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এইগুলো 2 প্রকার অ্যাক্টিভিটিস। আর 3 প্রকার যে অ্যাক্টিভিটিস আছে সেটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এখানে 4টা অ্যাক্টিভিটিস বাদ যাবে, 3টা অ্যাক্টিভিটিস যোগ হবে। তার প্রথমটা হবে সেল অফ কমন স্টক, সেল অফ প্রেফার্ড স্টক, বরোয়িং বাই ইস্যুইং নোটস অর বন্ড, এই 3টা যোগ হবে। আর 4টা বাদ যাবে, সেটা হচ্ছে পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড, রিডামশন অফ লং টার্ম ডেপ্ট, রিডামশন অফ প্রেফার্ড স্টক, পারচেস অফ ট্রেজারি স্টক, এই 4টা বাদ যাবে। বাদ যে টাকাটা হলো সেটা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইউজড ইন ফিনান্সিং অ্যাক্টিভিটিস হলো। তারপরে এই নেট ইনকাম থেকে সবগুলো যোগ বিয়োগ করে যেটা আসলো সেটা হচ্ছে কি নেট ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন ক্যাশ, সেটা ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। আর তারপরে আমি বিগিনিং ক্যাশ ব্যালেন্স যেটা ছিল এটা কী করবো? আমি যোগ করব। যোগ করলে আমার কি আসবে? এন্ডিং অ্যাক্টিভিটিসটা পাবো। তাহলে এইভাবে করলে আমি কি
আমার ইনডাইরেক্ট মেথডে আমি ক্যাশ ফ্লো করতে পারবো। আর এবার আমরা ডাইরেক্ট মেথডে করব। তো ডাইরেক্ট মেথডে করতে গেলে এইখানেও আমার একটা কি ছক আমার শিখতে হবে। সেটা হচ্ছে সেই ছকটা হবে যে আমি প্রথমে নেম অফ দ্য অর্গানাইজেশন লিখব, তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডাইরেক্ট মেথড লিখব ফর দ্য ইয়ার ইনডেড, একটা বছরের জন্য হবে, সেই বছরের নামটা আমরা লিখব। এবং এখানে প্রথমে আমার ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বাইর করতে হবে। সেখানে আমার ক্যাশ রিসিভড হচ্ছে 3টা আইটেম, এটা আমি লিখবো আগে। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, ইন্টারেস্ট রিসিভড আর ডিভিডেন্ড রিসিভড। তাহলে আমি টোটাল ক্যাশ রিসিভ পাওয়া যাব। আর লেস হচ্ছে ক্যাশ পেমেন্ট। তো ক্যাশ পেমেন্টটা আমি কাকে কাকে ক্যাশ দিব, টু সাপ্লায়ারকে দিব, ফর অপারেটিং এক্সপেন্স দিব, ফর ইন্টারেস্ট এক্সপেন্স দিব, ফর ইনকাম ট্যাক্সেসের জন্য দিব। তাহলে এই যে প্রাপ্তি এবং প্রদানের যে পার্থক্য, সেটাই হচ্ছে কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস অর ইউজড, যেটাই হোক না কেন। তারপর আমি ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা আগের মতোই থাকবে। এখানে আমার যোগের আইটেম হচ্ছে 5টা, বিয়োগের আইটেম হচ্ছে 5টা। যেগুলো যোগ করব সেটা হচ্ছে সেল অফ প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, সেল অফ ইনটেনজিবল অ্যাসেট, সেল অফ ল্যান্ড, সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে কালেকশন অফ প্রিন্সিপাল অফ লোন, তারপরে পারচেজ অফ প্রপার্টি। তাহলে ওই পর্যন্ত কালেকশন পর্যন্ত আমার যোগ হবে। আর এই যে পারচেজগুলো আছে এগুলো সব কী হবে, মাইনাস হবে। সেটা হবে পারচেজ অফ প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, পারচেজ অফ ইনটেনজিবল অ্যাসেট, পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট ইন স্টক অ্যান্ড বন্ড, লেন্ডিং ফান্ড টু আদার এন্টিটিস, আর পারচেজ অফ ল্যান্ড। তাহলে এই যে 4টা বিয়োগ হলো, 5টা বিয়োগ হলো আর 5টা যোগ হলো, এর ফলাফলটি হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তারপর আমাদের যেটা লাগবে যে নেট ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, সেখানে লাগবে সেল অফ কমন স্টক, 3টা যোগ হবে, একটা এর মধ্যে একটা সেল অফ প্রেফার্ড স্টক, এটাও যোগ হবে। বোরোইং বাই ইউজিং নোটস অর বন্ডস, এটাও যোগ হবে। আর বিয়োগ হবে যে 4টা। তার প্রথমটি হচ্ছে পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড, রিডামশন অফ লং টার্ম ডেপ্ট, রিডামশন অফ প্রেফার্ড স্টক, পারচেজ অফ ট্রেজারি স্টক। এই 4টা বাদ যাবে, 3টা কী হবে, যোগ হবে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এর ফলাফল যেটা নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইউজড ইন ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এখন এই যে 3 প্রকার অ্যাক্টিভিটিস থেকে যেই টাকাটা আসলো, সেটারই ফলাফল হলো নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ। তার সাথে আমি বিগিনিং আমার যে ক্যাশ ব্যালেন্স আছে সেটা আমি কি করব, যোগ করব। আর তাইলে আমি কি পাবো, ইন্ডিং ক্যাশ ব্যালেন্স পাবো। অর্থাৎ এখানে ইন্ডিং ক্যাশ ব্যালেন্স পর্যন্ত যাওয়াই হচ্ছে কি এই অঙ্কের কাজ। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মূল কথাই হচ্ছে যে এইখানে একটা বছরের ওপেনিং যে টাকা ছিল, তারপরে পুরো বছরে যত টাকা ইনফ্লো করছে, এবং এটা 3টা কাজ থেকে ইনফ্লো করতে হয়। সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিং অ্যাক্টিভিটিস এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সেক্ষেত্রে যে অ্যাক্টিভিটিসটি আমরা করি না কেন, ফলাফল আলটিমেটলি একই হবে, যে আমার তার সাথে নগদ ব্যালেন্স ওপেনিংটা বাদ দিয়ে আমার কি করতে হবে, আমার ক্লোজিং ব্যালেন্সটা পাইতে হবে। এটার জন্য 2টা মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। তো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মেথডে শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটাই কি আছে, এই পার্থক্যটা আছে। আর বাকি যে 2টা অ্যাক্টিভিটিস আছে, ফিনান্সিং অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এই 2টা অ্যাক্টিভিটিসে কিন্তু কোনো কি নাই, আসলে কোনো পার্থক্য নাই, ওই 2টা একই আছে। তাহলে এই 3টা অ্যাক্টিভিটিস থেকে, সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আমাদের যে টাকাটা ইনফ্লো হয় তার সাথে আমরা ওপেনিং যে ক্যাশ ব্যালেন্স আছে সেটা আমরা কি করব, যোগ করব। তাইলেই কি ক্লোজিং ব্যালেন্স আমরা পাইতে পারব। এই ছিল আজকের ক্যাশ ফ্লো আলোচনা। তা আশা করি তোমরা যে ক্যাশ ফ্লো নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেটা কি হবে, দূর হবে। এবং তোমাদের যদি কোনো ক্যাশ ফ্লোতে কোনো প্রবলেম থাকে, তাহলে আমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা সরাসরি ফোন করে এটা সলভ করে নিবা। তাহলে আমরা আজকের আলোচনা ক্যাশ ফ্লো নিয়ে এখানেই শেষ করতে চাই। করোনাকালে সবাই যার যার ঘরে থাকো, নিরাপদ থাকো।
পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।